मैं मोटी आलू पराठा हूँ रे मुझे जल्दी से खा ले रे रहता रहता मैं देखा आलू पराठा चटनी के साथ घूम रहा है तुम जाके देखो অনেকক্ষণ গাড়ি চালিয়ে অরিত্রতা একটু ক্লান্ত হয়ে পড়েছিল তাই আমি এবার গাড়ি চালানোর ভারটা নিলাম এটাই ভয়েস ওভারে বলবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ সো আজকে হচ্ছে 2nd of April অ্যান্ড কালকে হচ্ছে গুড ফ্রাইডে সো আমরা র্যান্ডমলি একটা প্ল্যান বানিয়েছি যে আমরা এখন যাব হচ্ছে পুরীতে ঠিক আছে আজকে রাতেই বেরিয়ে যাব তো আমরা কেটেছিলাম ট্রেনের টিকিটস বাট আনফর্চুনেটলি আমাদের টিকিটসগুলো কনফার্মড হয়নি তো তাই জন্যে এখন আমরা ডিসাইড করেছি যে গাড়ি নিয়েই বেরিয়ে যাবো বিকজ আমরা অনেক দেখলাম যে বাসের অপশনস কী আছে অ্যান্ড অল দ্যাট বাট দেন ওখানে যা প্রাইসেসে বাসেস দিচ্ছিল তার থেকে আমাদের মনে হলো যে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়াটাই বেটার সো আমরা হুট করে ডিসাইড করেছি যে আজকে রাত্রে যেরকম আমাদের ট্রেনের প্ল্যান ছিল সেরকম আমরা গাড়ি নিয়েই বেরোবো সো হাফ রাস্তা আমি চালাবো হাফ রাস্তা অরিত্রদা চালাবে সো রাইট নাও ওটাই প্ল্যান আছে অ্যান্ড চলো এবার প্যাকিং করা যাক বিকজ এক্সপেক্ট করিনি মানে আমি ওরকম টাইমিং হিসাবে নিজের অফিসটাকেও ম্যানেজ করবার চেষ্টা করছিলাম বাট এখন যা দেখছি আমাকে একটু তাড়াতাড়ি রেডি হতে হবে সো সব প্যাকিং করে রেডি হয়ে বসে থাকবো যেই আমার কলটা শেষ হবে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব সো চলো এবার রেডি হওয়া যাক So then, why? সো ফাইনালি অফিসের কাজ শেষ হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে একটু শাওয়ার নেবো অ্যান্ড বেরোবো এখন বাজে হচ্ছে 8:45 ইউ ক্যান সি পিছনে সো তাড়াতাড়ি করে শাওয়ার নেবো বিকজ 9:30-র মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে মানে উইল স্টার্ট আওয়ার জার্নি অ্যান্ড রোড ট্রিপ খুব এক্সাইটেড আমি অ্যান্ড সৌমিত্র আমার বাড়ি এসছিল ও আমাদের সাথে যাচ্ছে পুরীতে তো ওর বাড়ি যেহেতু অনেকটাই দূরে আর আমরা যাব লেক টাউনে অরিত্রদার বাড়িতে তো তাই জন্য আমার বাড়ি চলে এসেছিলো মাঝখানে বিকজ ওরও অফিস ছিল তো আমরা একটু কাজ করলাম তো এখন ও রেডি হচ্ছে আর আমরা এখন বেরোবো একসাথে সো ফার্স্টেই ক্যাবটাকে বুক করে নিলাম অ্যান্ড তারপরে চলে গেলাম লেক টাউনে অরিত্রদার পোলোর বাড়ির দিকে সো পৌঁছে গেছি আমরা অরিত্রদার বাড়ির নিচে বেসিক্যালি আমি আর উপরে যেতে চাই না আমরা এখান থেকেই বলবো যে গাড়ি বার করে আমরা বেরিয়ে যাবো তোদেরকে রেডি থাকতে বলেছি বাট দে আর লেট অ্যাজ ইউজুয়াল সো ভাবলাম একটু জলের বোতল আর খাবার দাবার জন্য যদি আরও কিছু হয় ওটা একটু কিনে নিই তাহলে অ্যাটলিস্ট মানে আমার মারও তো খিদে পেয়েছে বেসিক্যালি যদিও আমি এনেছি আলুর পরোটা বাড়ি থেকে বাট তাও ক্যারি করা মানে এর সাথে একটু নিয়ে নিলে ভালোই হয় অ্যান্ড দেখতে দেখতে ওরাও নিচে চলে এসছিল আন্টিও এসছিল ওদের সাথে আমাদেরকে রওনা করবার জন্য মেনলি অ্যান্ড একটু কিছু কেনাকাটাও করবার ছিল আই গেস আন্টির অ্যান্ড অরিত্রদা আমাদের পুরী যাওয়ার জন্য স্পেশাল রথটাকে বার করছে ফর দ্য রোড ট্রিপ সো হ্যাঁ আমরা গাড়ি করেই যাচ্ছিলাম অ্যান্ড এখন বাজে 10:20 মতন সো আমরা তারপরে তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যত জিনিসপত্র লোড করা যায় কিন্তু এত টাইম লেগে গেছিলো রিয়েলাইজ করিনি অ্যাটলিস্ট 10 মিনিট মতন লাগলো তারপরে আমরা রওনা দিলাম 10:30টার সময় राजेश लोग ठीक है এতগুলো লরি যাচ্ছে পাশে দাঁড়িয়ে আর আজ দোস্ত हम मटन चावल बनाएंगे একটু পেছনে दोस्तों हमारा चावल बन के रेडी है यहाँ प्याज काट लिया टमाटर काट लिया प्याज को भूनेंगे अच्छा बाद ये तो এটা এরকম হয় না নিউট্রাল একটা কালার হয় না figuring out how this works. সুমেদা আলু পরোটাটাকে মোটা বলছিল তো অরিত্রদা বললো যে আলু পরোটাকে ফ্যাট শেম করছিস তো আলু পরোটা তখন বললো मैं मोटी आलू पराठा हूँ रे मुझे जल्दी से खा ले रे रायते के साथ खा ले रे रायता बोलছে যে आलू पराठा तुम हमेशा हमारे साथ रहोगे ना हाँ रायता मैं बिल्कुल तुम्हारे साथ रहूंगा তারপর অন্য কাটা দেখবে आलू पराठा के रायता मैं देखा आलू पराठा चटनी के साथ घूम रहा है तुम जाके देखो
टूट गया जो दिल ए प्रेम के रख में हंसी डूबी কি লেম তোরা জাস্ট। এটা জাস্ট ভিডিওতে কুল হওয়ার জন্য বললো, এটা ভিডিওতে নিজেকে কুল সাউন্ড করানোর জন্য বলছে। শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। ওইখানে অনেকটা রাজেশ ব্লগ এখানে একটু কাজটা দিল। হ্যাঁ, কোলাঘাট পৌঁছানোর আগেই এত খিদে পেয়ে গেছিল যে আমি তো স্টার্ট করে দিয়েছিলাম, অ্যান্ড আমাকে দেখে অন্যরাও খাওয়া স্টার্ট করে দিয়েছিল, বিকজ অবভিয়াসলি একা একা খেতে কেমন একটা লাগে। আলুর পরোটাটা মা বাড়ি থেকে বানিয়ে দিয়েছিল অ্যান্ড ইট ওয়াজ ভেরি টেস্টি, মানে অ্যান্ড প্লাস আমাদের এত খিদেও পেয়েছিল, আমরা প্রপারলি ডিনার করে আসিনি, তো তাই জন্যে মানে আমাদের খিদেটাও ওরকম পাচ্ছিল আর খেতেও তখন ভাল লাগছিল। তো হ্যাঁ, মানে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম এক্সেপ্ট অরিত্রদা, বিকজ অরিত্রদা গাড়ি চালাচ্ছিল। ওই তো আমরা সামনে বসেছিলাম। রুফটপ রেস্টুরেন্ট সবাই ফ্যান্সি বেশি। হ্যাঁ, ফ্যান্সি কিন্তু ক্যাফেটা। এই সামনে যাবি তো। এটা রেস্টুরেন্টও আছে উপর। চল যাই, কোথায় রাখবো? এই বাইকার গ্যাংরাও এখানেই ঢুকছে। রাখবো কোথায়? বল, এরকম বললে তো কি অকওয়ার্ড লাগে। সো বেসিক্যালি এখন একটু হল্ট দেওয়া হয়েছে, আমরা কোলাঘাটে এসে দাঁড়িয়েছি একটু কিছু খাওয়ার জন্য। আমরা যদিও আলু পরাঠা খেয়েছি, অরিত্রতা কিছু খাইনি, অ্যান্ড পোলো আই থিঙ্ক একটাই খেয়েছে। সো তাই জন্য ভাবলাম একটু মানে আলু পরাঠা তো থাকবেই, এখন একটুখানি রাস্তাতেও কোথাও খেয়ে নিই, তো তাই জন্য এখানে উইল প্রবলি গো টু দ্যাট রুফটপ ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড ইয়া। I don't know about the Puri Rasta, it's beautiful or not, but Darimari Rasta was like বিউটিফুল, আমি তো বলছিলাম জাস্ট লাইক পোলো's haircut. I look good, okay? पूरी रास्ता my eyes. पूरी रास्ता is just like Polo's haircut. একদম Dora was cute though. ওই ব্রো অন্ধ ডোরার মতন লাগে, যে কিছু Shut খুঁজে up, পেতো না। shut up. চোখের সামনে আছে, क्या आप लोगों को दिख रहा है? मुझे बताइए कहाँ है वो पहाड़? আমি বলছিলাম কেমন লাগছে। দেখাও 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 দেখাও। So I don't have bangs. apt. I don't have bangs. আমার bangs নেই। এক্ষুনি দেখি Please. করে দিচ্ছি। কফিটা খা, ঠান্ডা হয়ে যাবে। কোত্থেকে হোলির দিনে যা যা রেকর্ড করেছিস তুই আমার, সব পোস্টও করে দিয়েছিস। আবার করো। বুঝবি ভাই, আমি খালি গায়ে কখনো নিয়ে ভিডিও দিই না, সেগুলো সব করে দিয়েছে একদম পড়াবে। এটাও যাবে ব্লগে আমার। এটা মিল্ক কফি দিলে একটা শর্ট নিই, শোন, আমাদের দেখবি তরকারি রুটি রয়েছে, এখন জুম করা, তারপর সেটা জুম আউট করে আমাদের মুখের ভেতর আবার আমার চিবিয়ে এরকম করে। 3 ডিনার। খেতে খেতে খাবো না। নর্মালি কিছু করতেই পারবো না তুই থাকলে। না, ঠিক আছে, না এটা কর, I encourage you. When you will earn a lot of money from this, তখন আমাদের দিন everything will be like, Totally and now another people thing. will say all these things, cringe and like, কেউ তো বলে কি ক্রিঞ্জ, এনে once you start earning money, এটাই বকবক করিস না, নে এইটা মিম হয়ে যাবে। এনে বকবক ও নিজেরটাই খেয়ে যাচ্ছে তখন থেকে। তো খাবার ইজ ডান, ডিনার করলো সবাই, আমি খাইনি। সবাই একটুখানি রুটি আর তড়কা খেলো। আমি আর পোলো অ্যান্ড অরিত্রদা আমরা তিনজনে কফি খেলাম, অ্যান্ড ছেলেরা দুজন রুটি তড়কা খেলো। তো ইয়া, অ্যান্ড উই অলসো ইউজড দ্য ওয়াশরুম। এবার পোলোর থেকে শুনবো এক্সপিরিয়েন্স। this is exactly why I hate road trips and like এরকম ভাবে travel করতে। I just hate তুই তো দেখিসনি, আমি যখন গেছিলাম তখন আরো নোংরা ছিল। I legit cleaned it a little. আবার একটা ব্রেক নেওয়া হচ্ছে আর আমরা বসে আছি এখানে, হয়তো লজ্জা পেয়ে গেছে।
আমরা এখানে বসে বোর হচ্ছি লিটারালি, দেখে গরম লাগছে। কোনো কাজ নেই। Bored হ্যাঁ, প্লাস was like- হ্যাঁ বাইরে ফগের জন্য সামনের উইন্ডশিল্ডটা একটু ফগি মানে কেমন একটা হয়ে গেছিলো, তো ওটাকে ক্লিন করবার জন্য আমরা এখন এখানে হিটারটা চালিয়েছি গাড়িতে, যাতে ওই জিনিসটা মানে মেল্ট হয়ে যায়। আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন দিস, বাট হ্যাঁ মানে বেসিক্যালি ওই যে হ্যাঁ ফ্রস্টটা কেটে যায়, তো তাই জন্য আমরা এখন গরমেই বসে আছি, বিকজ এই বেল্টটাকে বারবার আমাকে পরিয়ে দেওয়া হচ্ছে, এই মেয়েটা আমাকে জোর করে পরাচ্ছে ফার্স্ট, ওকে। অ্যান্ড যদি এটা খুলে দিই তাহলে আবার পড়তে খুব কষ্ট হবে, তো আমার খুব ল্যাদ লাগছে, তো আমি এইভাবেই বসে রয়েছি গাড়িতে উইথ হার, শি ইজ গিভিং মি কোম্পানি। বাট বহুত গরম লাগছে, লাইক এক্সট্রিম গরম লাগছে। ফোর ড্যাম। ইয়েটা খুলে দে, জানলাটা খুলে আই দে। উইশ মানে ভিউয়ার্সরা অবভিয়াসলি ফিল করতে পারছে না যে আমরা যেটা কি ফিল করছি ভিতরে বসে। প্রচন্ড গরম লাগছে, ঘেমে গেছে অলরেডি। সো একটু খারাপ অবস্থা, বাট এত হল্ট নিচ্ছে, আমি জানি না কিভাবে আমরা কালকে টাইমে পৌঁছাবো। আমাদের প্ল্যানটা ছিল 8টা-9টার মধ্যে পৌঁছে যাওয়া, বাট এখন যেই রেটে আমরা হল্ট দিচ্ছি আমরা অ্যাটলিস্ট 12টার মধ্যে পৌঁছাবো, মানে আমাদের টাইম লাগবে অনেক হাতে। আমি তো বলছি আমাকে দাও চালাতে, আমি চাপ করে চালিয়ে নিয়ে যাবো, উইদিন লাইক 8 ঘন্টা পৌঁছে দেবো। এখন কত কোথায় পৌঁছাবো জানি না, 8 ঘন্টা। 7 ঘন্টার জার্নি, আমি 8 ঘন্টায় I think we are gonna go up. Sorry. Otherwise, it's impossible. ওকে তাই What? ওই এখন খাবি না? ভাই এরকম করিস না, এত বুঝে গেছি। You should not have so much. Thanks for letting everyone know from in my vlog. Oh, I'm so কাজগুলো খুলে দে, গরম লাগবে তো। Yes. আমাকেও দে পোলো, Oh, এরপর আমি গাড়ি চালাবো। না না না, কেন? তোমাকে তো এই জন্যই গাড়ি আনতে বলেছিলাম যাতে আমি চালাবো। সব শখ একসাথে করো। চুপ করো তো, আমি চালাস চালাবো। না তুই। তুই চুপ কর। আর একটু প্রো হয়ে যা। আমি প্রোই। বাট সিটি আমরা রেখে দিতে পারি কাপগুলো নাকি উচিত না? আরো আছে। আছে আর এবার রেখেই দিই। রাখ, সামনে জায়গা থাকে। Now I'm not scared. Not anymore. কি গরম ভাই কফিটা। জাস্ট আমি খেতেই পারলাম না, আমি just ধরে বসে আছি, এত গরম কফিটা। খাওয়াও হয়ে গেল। কোল্ড কফি এক্সপেক্ট করছিলি কি? না বাট এটা প্রচন্ড গরম, মানে আমি ধরতে পর্যন্ত পারছি না খাবো কি। আরেকটা দেবো কাপ? না ঠিক আছে। ভালো বানিয়েছে কফিটা, আন্টি বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। ফাইনালি অনেক যুদ্ধ করবার পর অরিত্রদাকে কনভিন্স করে স্টিয়ারিংটাকে হাতে নিলাম। অনেকক্ষণ গাড়ি চালিয়ে অরিত্রতা একটু ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আমি এবার গাড়ি চালানোর ভারটা নিলাম। এটাই ও ভয়েস ওভারে বলবে। আর বলবো তারপর তো আমি আধ ঘন্টা রাতের অন্ধকারে হাইওয়ে দিয়ে চালানোর এক্সপিরিয়েন্সটা বেশ অন্যরকম লাগছে। এটা শোনা ভয়েস ওভার মনে হচ্ছে না। আমার বল বাবা তুমি প্লিজ এই ব্লগটা দেখো না। ভয়েস ওভার মনে হচ্ছে না, এটা সেই Calico. ফাইনালি এতটা ট্রাভেল করবার পর এসে পৌঁছালাম আমাদের হোটেলে। আমরা থাকছিলাম কৌশল হোটেলে, যেটা পুরীর বিচের খুবই কাছে। লাস্ট মোমেন্টে আমরা এই হোটেলটাই পেয়েছিলাম। হোটেলটা বেশ বেসিকই ছিল, আমি বলবো না বিশাল আহামরি ছিল, বাট তাও খুবই সুন্দর ছিল।
অ্যান্ড খাবারটাও মোটামুটি ভালোই ছিল, যদিও অপশনস খুবই কম ছিল। আমরা যেহেতু একদম ভোরবেলা পৌঁছেছিলাম, আমাদের মারাত্মক খিদে পেয়ে গেছিলো, আর আমরা টায়ার্ডও ছিলাম, তো ঠিক বাইরে গিয়ে খেতে ইচ্ছা করছিল না, তো হোটেলেই খাবার অর্ডার করেছিলাম। সো আমরা এখানে ডোসা, তারপরে ইডলি, আমি অর্ডার করেছিলাম যেমনি ছোলে বাটুরে, তো এরকম অনেক খাবারই অর্ডার করেছিলাম ব্রেকফাস্টের জন্যে। অ্যান্ড লাইক আই সেড, মানে খাবার ওয়াজ সো মানে বিশাল ভালো ছিল না, বাট আবার খারাপও ছিল না। ব্রেকফাস্ট করে তো মারাত্মক ঘুম পেয়ে গেছিলো, সো একটু ঘুমিয়ে নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে জগন্নাথ দেবের টেম্পলে। তো আমাদের ইচ্ছা ছিল ট্রিপটা স্টার্টই করব ভগবানের দর্শন করে, তো তাই জন্য সবার প্রথমে আমরা জগন্নাথ দেবের টেম্পলেই গেলাম দর্শন করবার জন্য। আর এখানে আমরা ওয়েট করছিলাম আমাদের পান্ডার, যে আমাদেরকে দর্শনটা করতে হেল্প করবে। আমাদের তো ফার্স্টেই জুতো, ফোন সব রেখে দিতে হয়েছিল। অ্যান্ড দেন আমরা পুরো দর্শন করলাম খুবই ভালো করে, যদিও খুব ভিড় ছিল, তাও দর্শনটা খুবই ভালো হয়েছিল। তারপরে বাইরে এসে আমরা একটু ফটোশ্যুট করছিলাম, বিকজ আর তো একদমই কোনো ছবি ভিডিও কিছুই তোলা যায়নি। অ্যান্ড আমরা এমন একটা টাইমে গেছিলাম, এত ভিড় ছিল যে ফটো ভিডিওতে অনেক লোকজন আসছিল, তো বারবার ট্রাই করতে হচ্ছিল যাতে একটা বেস্ট ক্লিপ পাওয়া যায় যেটাকে ইউজ করা যায়, বাট সেরকম টেকনিক্যালি কোনো ক্লিপই ছিল না। সো আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে দিনটা খুবই হচপচ যাচ্ছিল। বেসিক্যালি আমরা যখন মানে এতটা ড্রাইভ করে এসেছি, তো অবভিয়াসলি ইউ আর ভেরি টায়ার্ড, তো ব্রেকফাস্ট করেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। দেন আমাদের যে মানে পণ্ডিত মশাই ছিল, তাকে আমরা আগে থেকে বলে রেখেছিলাম, একজন চেনা জনের মানে হয় না রেকমেন্ডেশনে আমরা তাকে বুক করেছিলাম। বুক বলাটা ঠিক নয় হয়তো, বাট হ্যাঁ, মানে তাকে আগে থেকে বলে রেখেছিলাম যে সে যাতে আমাদের দর্শন করায়। তো সে আমাদের ফোন করে বললো ওকে 12টার মধ্যে আসতেই হবে, নাহলে দর্শন করতে পারবো না, ভেতর থেকে দেখতে পাবো না, আমাদেরকে বাইরে থেকে দেখে চলে যেতে হবে। সো তাই জন্যে তাড়াহুড়ো করে কোনো রকমের 2 মিনিটের মধ্যে আমি রেডি হয়েছি, তারপর কোনো মতে চলে এসেছি। এখানে তো মারাত্মক ভিড়, মানে আমি ফার্স্ট টাইম, মানে আমি এর আগেও পুরী এসেছি, জগন্নাথ দর্শন করেছি, কিন্তু প্রথমবার মানে মানে অনেক বড় বয়সে ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আগের অনেক ছোটোবেলায় এসেছিলাম, কিছু 2 বছর, তো আমার সেরকম মনেও নেই, মেমোরি অতটা ভালো নয় আমার আগের ভিজিটের। সো মানে এবার ফার্স্ট টাইম মানে হয় না বড় হওয়ার পর এসেছি, তো কী বলবো, এক্সপিরিয়েন্সটা খুবই ডিফারেন্ট ছিল। মানে এখন বুঝতে পারছি, মানে দেখতে শিখেছি, বুঝতে শিখেছি, তো সেই দিক দিয়ে একটা ওরকম ব্যাপার ছিল। অ্যান্ড ভেতরে তো অবভিয়াসলি কোনো ফোন, জুতো কিছু নিয়ে যাওয়া যায় না। এখানে একটা জায়গা রয়েছে, এখানে জুতো আর ফোন রেখেই যেতে হয়, তো ওখানে রেখে গেলাম আমরা। বাট দ্য ফ্লোর, মাই গড, মানে মেঝেটা এত গরম, আমার তো পায়ের তলায় ফোসকা পড়ে গেছে, মানে এত বাজে অবস্থা। বাট হ্যাঁ, দর্শন খুবই ভালো করে করেছি, বাট মানে ক্রাউড ম্যানেজমেন্টটা প্রচণ্ড বাজে আমি বলবো, মানে এতটাই বাজে যে একটা মোমেন্টে আমাদের মনে হচ্ছিলো যে স্ট্যাম্পেড হয়ে যেতে পারে, মানে এই জিনিসটা এতটাই খারাপ ছিল। কিন্তু মানে দর্শন আমরা খুব ভালো করে করতে পেরেছি, কারণ যে আমরা আগে থেকে একজনকে বলে রেখেছিলাম, আর আমাদের পণ্ডিত মশাই খুব ভালো করে আমাদেরকে দর্শন করিয়েছে, বুঝিয়ে বুঝিয়ে সব জিনিসকে। এটার মানে হয় না ওখানে আমার ভিডিও করছে ওরা, বাট দ্য পয়েন্ট ইজ, হ্যাঁ মানে আমাদেরকে খুব ভালো করে বুঝিয়েছে যে মানে কোথায় কোন ঠাকুর রয়েছে, তার মানে কি বলবো মুহূর্ত মানে লাইক ইম্পর্টেন্সটা কী, অ্যান্ড মানে কী রিলেশনে তার মানে মন্দিরে তাঁতেরও প্রতিমা রয়েছে, তো এসব খুব ভালো করে ডিটেলে বুঝিয়েছে। তো হ্যাঁ, চলো এবার মেবি কিছু খেতে যাবো, কারণ খুব খিদে পেয়েছে। So yeah. और डाल देंगे একটা প্লেন ডাল নাকি ডাল বটল প্লেন? আচ্ছা, প্লেন ডাল ওটা তিনজনের হয়েছে, ঠিক আছে, তাহলে একটা প্লেন ডাল করুন। আগে তো প্লেন ডালটা রেডি হয়ে যাচ্ছে, একটা প্লেন ডাল আলু গোবি হবে, চনা মশলা হবে, গ্রিন পেস্ট মশলা হবে, তারপরে মিক্স ভেজিটেবল হবে। তাহলে একটা বেটার আলু গোবি বেটার, তো তো গ্রিন নেই অথবা আলু গোবি, একটা আলু গোবি আর একটা ফ্রাইডই দুটো বলে দাও।
রাইডটাই বেটার ছিল। তো ফাইনালি আমাদের খাবারটা চলে এলো অনেক করার পর। আমি দুটো রুটি আর পনির আর একটু আলু বড়ি দিয়ে খাওয়াচ্ছি। কোয়ান্টিটিটা একটু বেশি হলে ভালো। সো আমরা যেই রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম সেটা মন্দিরের ঠিক সাউথ গেটের উল্টো দিকে ছিল। সো ফাইনালি লাঞ্চ করে আমরা এসেছি আবার হোটেলে, অ্যান্ড এখন আমরা পুল দেখতে যাচ্ছি বিকজ খুব গরম, তো ভাবছি যদি একটু পুলে গিয়ে স্নান করা যায়। তো এখন আমরা মানে হোটেলের প্রপার্টিটাকে বেসিক্যালি চেক আউট করবার জন্য বেরিয়েছি। তো চলো তোমাদেরকেও দেখাই। ওকে, দ্যাটস দ্য পুল। নাইস, নট ব্যাড, বেসিক বাট ঠিক আছে। হোটেলে চলে এসেছি অ্যান্ড দিস ইজ মাই কুইক ওটিডি। মানে এটা আমি সকাল থেকেই পড়েছিলাম, বাট হোটেলে এসে হুলিয়াটা একটু ঠিক করেছি বিকজ আই স আমার ঘেমে চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, প্লাস মেকআপও করে যেতে পারিনি বিকজ বললাম 2 মিনিটে রেডি হতে, জাস্ট একটুখানি কনসিলার ইউজ করে আর পাউডার ইউজ করে বেরিয়ে গেছিলাম। বাট লাকিলি আমি প্রাইমার ইউজ করেছিলাম, আর যেহেতু আমার সিলিকন বেসড প্রাইমার, তো মানে আমি ঘষার সাথে সাথেই না মানে যাও আমার মেকআপ বিগড়ে যাচ্ছিল সেটা উঠে যাচ্ছিল, তো মানে ওই আমার বেসটা ইনট্যাক্ট ছিল বেসিক্যালি বিকজ আমি ফাউন্ডেশন ইউজ করিনি। অ্যান্ড আই উড সে ইফ ইউ আর কামিং টু পুরী অর উড়িষ্যা ইন জেনারেল ডিউরিং সামার্স, অ্যাভয়েড ফাউন্ডেশন বিকজ গোলে পড়ে যাবে এত গরম সকালবেলাটা স্পেশালি। সো তাই জন্যে মানে মেকআপ আমার সর্টেড ছিল, আমি জাস্ট এসে আইলাইনারটা একটুখানি পরলাম আর আমি টিপ পরলাম। টিপ আমি আনিনি, আমি লিপস্টিক দিয়ে পরেছি। আই স দিস হ্যাককে কোম্বের একটা পার্ট নিয়ে লাইক ওতে লিপস্টিকটা লাগিয়ে ওটা মানে ওটা দিয়েও টিপ পরা যায়, আমি কি বলছি, টিপ পরা যায়। সো ওইটাই করেছি অ্যান্ড আই লাইক ইট। দেন চুলটাকে একটু আঁচড়ালাম বিকজ অবস্থা খুব খারাপ ছিল, অ্যান্ড বিকজ আমি আমার রাবার ব্যান্ডও নিয়ে যাইনি, তো বিশাল খারাপ হয়ে গেছিলো। সো আমি এই রাবার ব্যান্ডটা ক্যারি করছি সাথে, আপাতত লাগাচ্ছি না বিকজ গাড়িতে করে যাব। তো এখন একটু রেস্ট করা হচ্ছে বিকজ অবভিয়াসলি সবাই সারা রাত ধরে জাগা, তো একটু আধ ঘন্টা মতন রেস্ট করে আমরা বেরিয়ে যাব এখন টু কোনারক সান টেম্পল। সো এই মেয়েটা এক্সস্টেড হয়ে এখানে শুয়ে রয়েছে, আর এই লোকটা এরকম গেঞ্জি জাঙ্গিয়া পরে এরকম ভাবে ঘুরছে ঘরের মধ্যে। তাকাও একটু ঘুরে, অরিত্রদা তাকাও একটু ঘুরে, এটাও ব্লগে নিই আমি। সেই কেউ তো দিচ্ছে না, তা তোমায় তো কত ব্লগে নিয়েছি তাও কেউ দেয় না। দেবে জানো তোমায় একটু। অনেকক্ষণ রেস্ট করবার পর আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। আমরা যাচ্ছিলাম ভুবনেশ্বরের দিকে, কারণ কোনারক টেম্পলটা ভুবনেশ্বরে। আমি তো ভুবনেশ্বরের রাস্তার একদম প্রেমে পড়ে গেছি, মানে রাস্তাগুলো কি ডেভেলপড আর ভালো, মানে একদম স্মুথ রাস্তা। অ্যান্ড প্লাস মানে দ্য সিনারি, চারিদিকে এত গাছপালা, পুকুর, নদী, মানে সব রয়েছে এখানে, মানে দেখতে এত সুন্দর লাগছিল। রোড ট্রিপের জন্য আই উড সে একদম পারফেক্ট জায়গা হচ্ছে উড়িষ্যা। পুরী বিচ থেকে অ্যারাউন্ড 40 মিনিটের মতন রাস্তা কোনারক টেম্পল। অ্যান্ড জায়গাটা যে কি সুন্দর কি বলবো, মানে রাস্তার চারিদিকে গাছপালা, এত সুন্দর সিনারি। আমি তো পুরো রাস্তা খালি রাস্তারই ভিডিও তুলে যাচ্ছিলাম, মানে আমার এত ভালো লাগছিল। বাট একটাই জিনিস তোমাদের একটু খেয়াল রাখতে হবে, তোমরা যদি গাড়ি নিয়ে আসছো তাহলে কিন্তু স্পিড লিমিটটা একটু মেনটেন করে চলতে হবে, কারণ এখানে অনেক লুকোনো ক্যামেরাস রয়েছে। আর মোটামুটি প্রত্যেকটা চেক পয়েন্টই অ্যারাউন্ড আই থিঙ্ক 18 কিলোমিটার পার আওয়ার বা 60 কিলোমিটার পার আওয়ার বা 30 কিলোমিটার পার আওয়ার এরকম টাইপের একটা স্পিড লিমিট ছিল, সেটাকে ফলো করতে হচ্ছিল। সো যদি একটা কাম এক্সপিরিয়েন্স চাও, যেখানে আস্তে আস্তে গাড়ি চালিয়ে গান শুনতে শুনতে নেচারকে অ্যাবজর্ব করতে করতে গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছ, দেন ডেফিনেটলি এই রাস্তায় এসো, ইট ইজ বিউটিফুল। অ্যান্ড কোনারক টেম্পলের ঠিক অপোজিটেই চন্দ্রবাঘা বিচ রয়েছে, উইচ ইজ অলসো ভেরি ফেমাস। সো তোমরা যদি কোনারক টেম্পল যাও, দেন ডেফিনেটলি গো টু চন্দ্রবাঘা বিচ।
সো ফাইনালি পৌঁছে গেছি আমরা কোনারক টেম্পলে। এখন এর বাইরে পার্কিংয়েই দাঁড়িয়ে আছি, এখন জাস্ট গাড়িটা পার্ক করলাম, এবার ভেতরে ঢুকবো। অনেক লেট হয়ে গেছে, উই ওয়ার সাপোজ টু লিভ অ্যাট 3:30 অ্যান্ড রিচ হিয়ার বাই 4:30, বাট এখন আই থিঙ্ক 5:30 বাজে, সো উই আর 1 hour লেট। এই টাইমে আমাদের বেরিয়ে গিয়ে এই সামনে একটা বিচ আছে, ওখানে গিয়ে বসবার কথা ছিল, বাট কী করা যাবে, লেট হয়ে গেছে যখন। সো এখন এখানে যতটা টাইম স্পেন্ড করতে পারি করবো, দেন এই বিচটা যাবো। এই বিচটা খুবই সুন্দর লাগছে দেখতে, তো আমাদের খুব পছন্দ হয়েছে। সো এই বিচটাতে গিয়ে একটু বসবো, ছবি তুলবো, অ্যান্ড দেন আবার রিটার্ন টু হোটেল। কোনারক সান টেম্পল 13th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। এই মন্দিরটা সূর্যদেবকে ডেডিকেট করা, আর পুরো স্ট্রাকচারটা ডিজাইন করা হয়েছে একটা বিশাল রথের মতো, যেখানে আছে 24টা ডিটেল চক্র আর 7টা ঘোড়া, যা সূর্যের গতিকে রিপ্রেজেন্ট করে। প্রত্যেকটা দেওয়াল, পিলার আর চাকার উপর খুব সুন্দর কার্ভিং করা, যেখানে দেখায় যে নৃত্য, সঙ্গীত, ডেইলি লাইফের পুরনো গল্পগুলো। আজ এই মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হিসাবে পরিচিত আর আমাদের দেশের গর্ব। টেম্পল থেকে বেরিয়ে মার্কেটটাতে গেলাম অ্যান্ড চোখে পড়লো ফুচকা, তো অবভিয়াসলি হ্যাড টু ট্রাই। বন্ধু হয়েছে একটা। আমি দেখতে কেমন কাঁদে নিয়ে আসি। ঠিক আছে, কি দেবো? এটা কি খাবি তুই? এটা কিছু নেই। আরে ফ্রেন্ডলি গরু। গরুটার তো বিশাল খিদে পেয়ে গেছিল, তো আমাদের পেছনেই পড়ে গেছিল। তো আমরা শশা মাখা খাচ্ছিলাম, সেটা থেকেই একটা নর্মাল শশা কিনে ওকে খাওয়ালাম, অ্যান্ড তারপরে তো গরুটা আবার আমাদের পেছনে পড়ে গেছিলো। দেন পাশেই একটা দোকান থেকে একটু শিকাঞ্জি খেলাম, বিকজ প্রচণ্ড গরম লাগছিল, অ্যান্ড এই গরম ওয়েদারেই একটাই জিনিস আমার একটু বেটার লাগছিল খেয়ে। চন্দ্রবাঘা বিচ তো আর যাওয়া হলো না, কারণ অন্ধকার হয়ে গেছিলো, তাই রাস্তায় দাঁড়িয়ে একটুখানি গরম কফি খেলাম। এই কফিটা খুব ভালো বানিয়েছিল। তারপরে হোটেলে গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে আবার বেরিয়ে পড়লাম ডিনারে যেতে। How was the hike? 20 টাকা করে দেবো। He fat shamed us, kind of. Fat shamed us. We are so fat. হাটারি দেখেই তো আই ওয়াজ শিওর আমি এখানেই ডিনার করবো, বিকজ আমার চাইনিজ খেতে খুব ইচ্ছা করছিল, বাট বিশাল লাইন ছিল, অ্যাটলিস্ট 40 মিনিট মতন আমাদের ওয়েট করতে হয়েছিল। দেন ফাইনালি ঢুকলাম। পোলো অরিত্র দ্বারা চিকেন স্যুপ নিয়েছিল, আর আমি আর সৌমিত্র চিকেন মাঞ্চাও স্যুপ নিয়েছিলাম। দুটোই টেস্ট খুবই ভালো ছিল। দেন একটু ড্রামস অফ হেভেনও অর্ডার করেছিলাম। আমার একটু গ্রেভি টাইপের কিছু খেতে ইচ্ছা করছিল, বাট অরিত্র দ্বারা খায় না, তো তাই জন্য একটু ফ্রাইডগুলোই নিয়েছিলাম, যেটাও টেস্ট খুবই ভালো ছিল। মানে আমার তো এখানকার খাবার খুবই ভালো লাগে, সো নো ডাউট আমার সব আইটেম খুবই ভালো লেগেছিলো। বাই দ্য এন্ড অফ দ্য ডে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ব্লগ করতে ইচ্ছা করছিল না, অ্যান্ড রেকর্ড করতেও ভুলেই যাচ্ছিলাম মোস্টলি। তো অলমোস্ট খাওয়া শুরু করে দেওয়ার পর রিয়েলাইজ করলাম যে কোনো ক্লিপস নেওয়া হয়নি। সো এটা ছিল খাবারের ক্লিপস। যেহেতু আমি বলেছিলাম আমার চিকেন ললিপপ খেতে ইচ্ছা করছে একটু গ্রেভিওয়ালাটা, তো তাই জন্যে আমার জন্যে এই গ্রেভিওয়ালা চিকেন ললিপপটাকেও অর্ডার করা হয়েছিল, উইচ ওয়াজ অ্যাগেন ভেরি টেস্টি। হাই গাইস, সো ডিনার করে ফিরে এসেছি হোটেলে, অ্যান্ড এখন ঘুমাতে যাবো। লাইক ভেরি টায়ার্ড, অনেক ঘুরেছি আজকে, প্লাস কাল সারা রাত ট্রাভেল করেছি, সেই একটা মানে টায়ার্ডনেসও রয়েছে। তো তাই জন্য এখন এই ব্লগটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হোপ ইউ এনজয়েড দ্য ব্লগ। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড সি ইউ অ্যাগেন নেক্সট টাইম। বাই।